আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তালবাগান না তালপুরে শহীদ মিনারের সামনে দেখলাম আওয়ামী লীগের কিছু নেতাকর্মী শপথ গ্রহণ করতেছে। এটা বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে। 1.7 মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার, অর্থাৎ 10,70,000 সাবস্ক্রাইবার। তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি ভালো। সেখানে তালবাগান না তালপুর দেখলাম, সেখানে বলছে যে অবৈধ রাজাকার, আলবদর, আলসামস, ষড়যন্ত্রকারী, এদেরকে হটাবে, ক্ষমতাচ্যুত করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ঈদের পরে দেখা যাচ্ছে, মানে ঈদুল আজহার পরে আওয়ামী লীগও আর বসে থাকবে বলে মনে হয় না। তারাও টুকটাক করে মাঠে ডক্টর ইউনূস বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করবে বা তারাও একটা অবস্থান নেবে। পাশাপাশি আপনারা জানেন ইশরাক হোসেন মেয়র হিসাবে তিনি আদালত থেকে রায় পেয়েছেন। এখন কথা হলো, আদালতে যেই বলবেন, আপনি এই কেসটা চালাইলেন, 5 বছর পরে রায় দিলেন, তাহলে আমার 5 বছর তো আপনার পেছনে যে আমি ইনভেস্ট করলাম, উকিল মৌরির পেছনে টাকা খরচ করলাম, আমার লাভটা কি? শুধু আমি লিগাল মেয়র, এই জন্য আপনি আবার আদালতে মামলা করেন ইশরাক সাহেব, যে কারণ আইন যত অনেক কিছু চেঞ্জ হচ্ছে, যে আপনি 5 বছর পরে মামলা রায় দেবেন, আমি তাতে মেয়র হব, মেয়রে আমি দায়িত্ব পালন করতে পারবো, তো আমার লাভ কী? আমি তো জনগণের সেবা করতে পারিনি। এখন থেকে আবার 5 বছর গণনা হবে। আপনি যেদিন রায় দিয়েছেন সেদিন থেকে আগামী 5 বছর হইল আমি মেয়র থাকবো, তারপরে যে নির্বাচন। আপনি রায় দিচ্ছেন কেন? ওইসব আইন কানুন তো মানুষের তৈরি, ইচ্ছা করলে আন্দোলনের মুখে পাল্টে যাবে, চেঞ্জ হবে। না আন্দোলনের মুখে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, ইশরাক সাহেব বা ইশরাক হোসেন, তাহলে আপনার আন্দোলনের মুখে সিটি মেয়র হিসেবে আপনি আগামী 5 বছর থাকবেন। আমিও আপনার পক্ষে, আপনি থাকবেন। আপনি আন্দোলন করে যান, চালিয়ে যান। অবশ্য গতকালকে স্থানীয় সরকার প্রশাসন আসিফ মাহমুদ সজীব ভাইয়ের মন্ত্রণালয় এবং তাদের নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারী সবাইকে নিয়ে ইশরাক হোসেন ঈদের দিনই কঠিন এবং জটিল বক্তব্য দিয়েছেন। ঈদের পরেই মাঠে থাকবেন এবং কোনো ধরনের চান্স দেবেন না তিনি মেয়র হিসাবে। এবং গতকালকে তিনি মেয়রের দায়িত্ব, গতকালকের আগের দিন তিনি মেয়রের দায়িত্ব যা সেটাই পালন করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশন। হ্যাঁ, আপনারা জানেন যে কি হচ্ছে, মানে স্থানীয় সরকার প্রশাসন বা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোনোভাবে সিটি কর্পোরেশনের আধিপত্য কর্তৃত্ব ইশরাক হোসেন বা বিএনপির কোনো নেতৃত্বের কাছে দিতে চান না। এই জন্যই ওনারা এই ধরনের একের পর এক তালবাহানা করেছেন। আর ইশরাক হোসেন ওসব বিএনপির এটা বুঝতে পেরেছেন এবং ঈদের পরে দেখবেন ইশরাকের যে হুঙ্কার গতকালকে শোনা গিয়েছে, তিনি আন্দোলন করবেন এবং আন্দোলন করলেই দেখবেন একটা লাজুক বড় অবস্থা বেড়ে যাবে। বাড়তে থাক, আমরা দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।